আসসালামু আলাইকুম, রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর বেসিক 2 নাম্বার ক্লাস নিয়ে এসেছি। যারা 1 নাম্বার ক্লাসটি এখনো দেখেননি, কাইন্ডলি আই বাটনে ক্লিক করে 1 নাম্বার ক্লাসটি আগে দেখে আসুন। তাহলে 2 নাম্বার ক্লাসটা বুঝতে আপনাদের জন্য অনেকটা সুবিধা বা সহজ হবে। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা বেসিক ক্লাস শেষ করব। আজকের পর থেকে আমরা অ্যাডভান্সে চলে যাব। তো আজকে আমরা বেসিকটা শেষ করব। জাস্ট বেসিকটা আমরা অত কিছু বোঝাচ্ছি না, যেহেতু বেসিকে খুব একটা সবাই মনোযোগ দিতে চায় না, সবাই অ্যাডভান্স লেভেলটাই চায়। তো আমরা নেক্সট দিন থেকে ইনশাআল্লাহ অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো বেসিকটা আমি আজকে আপনাদেরকে শেষ একটা যে ধাপগুলো অবশ্যই জানা দরকার সেই ধাপগুলো জানা দিয়ে যাব। আজকে আমরা কথা বলবো হচ্ছে মিডিয়া প্ল্যানিং নিয়ে। মিডিয়া প্ল্যানিংটা হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পেইড মিডিয়া, একটা হচ্ছে ওন মিডিয়া, একটা হচ্ছে আর্ন মিডিয়া। আবার বলছি, মিডিয়া প্ল্যানিংটা 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পেইড মিডিয়া, ওন মিডিয়া, আর্ন মিডিয়া। এই 3টা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে পুরো খোলাখুলি ডিটেলসে কথা বলবো, যাতে আপনারা এই 3টা বিষয় বুঝতে পারেন এবং এই 3টা বিষয় সম্পর্কে আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে। তো পেইড মিডিয়া বলতে আমরা কি বুঝাই? পেইড মিডিয়া বলতে আমরা বুঝাই হচ্ছে যেটার মাধ্যমে আপনার একটা অর্থের বা টাকার বা ডলারের খরচ আছে, এই খরচটাকে আমরা পেইড মিডিয়া বলি। মানে আপনি কোনো কিছু প্রমোশন করতে যাচ্ছেন বা বুস্ট করতে যাচ্ছেন বা কারো কাছে প্রচার করতে যাচ্ছেন, সেই প্রচারটা করার জন্য আপনার যে অর্থের প্রয়োজন অথবা যে টাকা খরচ হবে, এইটাই হচ্ছে পেইড মিডিয়া। পেইড মিডিয়া আমরা কি কিভাবে ইউজ করি সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে 1 নাম্বার ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, এছাড়াও আরো যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের অ্যাড। এই সবগুলো অ্যাডের সমষ্টিতে যে মিডিয়াটা আমরা তৈরি করি, এটাই হচ্ছে পেইড মিডিয়া। এর মধ্যে স্পন্সর থাকে, আরো অনেক কিছু থাকে। আপনারা যখন ফেসবুকে ইউজ করেন দেখবেন যে অনেক অ্যাড আসে যেগুলোর উপরে স্পন্সর লেখা থাকে, বা ইউটিউবে অনেক অ্যাড আসে যেগুলোর উপরে অ্যাড অথবা স্পন্সর লেখা থাকে। তো এই অ্যাড এবং স্পন্সর গুলো যে কোম্পানি থেকে দেয়া হয়, এই কোম্পানিগুলো এগুলোকে অর্থের বিনিময়ে ফেসবুক, ইউটিউব অথবা গুগল অথবা অন্য যে কোনো মাধ্যমে আমাদের কাছে প্রচার করে থাকে। এটাই হচ্ছে পেইড মিডিয়া। তো আমার মনে হয় যে আপনারা পুরোপুরি ক্লিয়ার যে পেইড মিডিয়াটা কি ধরনের। পেইড মিডিয়ায় আপনি জনগণের কাছে আপনার প্রোডাক্টগুলো বা আপনার পণ্যগুলো অথবা আপনার সেবাটা জানাবেন যে আপনারা এই ধরনের সেবা দিয়ে থাকেন এবং মানুষ এটা কিভাবে নিচ্ছে এই জিনিসটা জানবেন। তো এটাই হচ্ছে পেইড মিডিয়া। এটাই পেইড মিডিয়া সম্পর্কে আর কোনো কিছু আমাদের জানার নেই। এতটুকুই বুঝলে হবে যে ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড, গুগল অ্যাড অথবা যে কোনো ধরনের স্পন্সর অ্যাড, এটাই হচ্ছে পেইড মিডিয়া। তো এখন আমরা জানবো ওন মিডিয়া। ওন মিডিয়াটা কি? আসলে ওন মিডিয়াটা হচ্ছে নিজস্ব একটা মিডিয়া, এটা সম্পূর্ণ নিজের। ওন মিডিয়া যেমন হচ্ছে আপনার ওয়েবসাইট, তারপরে আপনার ইউটিউব, আপনার নিজস্ব ফেসবুক পেজ, আপনার নিজস্ব যে কোনো মাধ্যম, সবকিছু মিলিয়েই এটা হচ্ছে ওন মিডিয়া, যেটা সম্পূর্ণ আপনার নিজের। যেমন আমার এটা ইউটিউব চ্যানেল, আমি যেভাবে এটাকে নিয়ে যাব এটা সেভাবেই যাবে। আমি যদি এটাতে আজকে ডিজিটাল মার্কেটিং এর ফ্রি কোর্স বন্ধ করে দিয়ে গ্রাফিক্স ডিজাইন শুরু করি, তাহলে সেভাবেই যাবে। এটা আপনাদের ইচ্ছা মতো যাবে না, শুধুমাত্র আমার ইচ্ছা মতো এটা চলতে পারে। তো আমি যেভাবে ভিডিও দিব আপনারা সেভাবে গ্রহণ করবেন। হয়তোবা আপনাদের ভালো লাগছে না তাই আপনারা দেখবেন না, কিন্তু এটা কিন্তু আমার ইচ্ছা মতোই আমি দিব। এই হচ্ছে ইউটিউব ওন মিডিয়াটা হচ্ছে এই ধরনের, যে সম্পূর্ণ আপনার ইচ্ছা থাকবে, আপনি যা যা চাচ্ছেন তাই তাই হবে, কিন্তু এর মাধ্যমে মানুষ কিছু পাবে বা মানুষ আপনার সম্পর্কে জানবে। যেমন আমি যদি আজকে গ্রাফিক্স ডিজাইনের ফ্রি টিউটোরিয়াল দেওয়া শুরু করি, তাহলে হয়তোবা আপনারা অনেকে এখান থেকে চলে যাবেন, কিন্তু অনেক নতুন মানুষ কিন্তু চলে আসবে। তো তারা কিন্তু আমার সম্পর্কে জানতে পারছে। তো এইটাই হচ্ছে ওন মিডিয়া। আপনার ওন মিডিয়াতে আপনার ওয়েবসাইট, আপনার নিজস্ব ফেসবুক পেজ, আপনার নিজস্ব ইনস্টাগ্রাম, নিজস্ব ইউটিউব, নিজস্ব টুইটার, যেটার মাধ্যমে আপনি প্রচার করেন না কেন, যেটাতে আপনার ব্যয় নেই, আপনি নিজেরটুকু নিজেই করবেন। এখানে হচ্ছে মোটামুটি এই যে মিডিয়াটা ওন মিডিয়া, এটা পেইড মিডিয়ার সঙ্গে একটু হলেও সামঞ্জস্যপূর্ণ। কেমন? পেইড মিডিয়ায় আপনার শুধুমাত্র এই মাধ্যমগুলোর মাধ্যমে টাকা খরচ করে আপনি অ্যাড প্রচার করছেন, কিন্তু এই যে ওন মিডিয়া, এটাতে আপনি টাকা খরচ করছেন না, শুধুমাত্র পোস্ট করছেন, কিছু মানুষ দেখছে। কারণ পেইড মিডিয়াটায় আপনি ইচ্ছা মতো একটা ঠিকানা ওয়াইজ করতে পারছেন, দেশ
বিভক্ত করে করতে পারছেন। সাপোজ আপনি শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে প্রমোট করতে পারছেন, চাইলে চট্টগ্রামে করতে পারছেন, রংপুরে করতে পারছেন, যেখানে আপনার দরকার। আবার আপনি চাইলে পুরো বাংলাদেশেও করতে পারছেন। কিন্তু এই যে পেইডের মাধ্যমে যখন আপনি করছেন শুধু শুধু সেই এরিয়াগুলো যাচ্ছে, আর যখন আপনি ওন মিডিয়ার মাধ্যমে করবেন তখন সেটা শুধুমাত্র আপনার সার্কেলের মধ্যে যারা আছে, মোট কথা আপনার এই ওয়েবসাইট, আপনার এই ফেসবুক পেজ, আপনার এই ইউটিউব চ্যানেলের মধ্যে যারা আছে শুধু তারাই এই জিনিসটা উপভোগ করবে বা দেখবে। আমরা 3 নাম্বার জিনিসে চলে আসি। 3 নাম্বার হচ্ছে আর্ন মিডিয়া। আর্ন মিডিয়া জিনিসটা কি? আমাদের পেইড মিডিয়া, ওন মিডিয়া সবগুলো মিডিয়ার মাধ্যমে আমরা কি কারণে ইউজ করি? আর্ন করার জন্য ইউজ করি। এই সর্বশেষ যে সেক্টরটি সেটি হচ্ছে আর্ন মিডিয়া। তো আর্ন মিডিয়ার মাধ্যমে আমরা কি করি? আর্ন মিডিয়ার মাধ্যমে আমরা করি হচ্ছে বা আমরা যে প্রোডাক্টগুলো প্রচার করলাম বা যে সেবাগুলো প্রচার করলাম আপনাদের কাছে, তো আপনাদের রিভিউটা দেখি, কাস্টমার রিভিউ এবং কাস্টমারের মতামত এইগুলো জানার চেষ্টা করি। অথবা কাস্টমার কি ধরনের এসএমএস করলো, কি ধরনের কি ধরনের রিয়াক্ট করলো, সবকিছু মিলে যে আমাদের আর্নটা হয়, মানে ইনকামটা হয়, সর্বশেষ যে ইনকামটা হয় বা সর্বশেষ যে সর্বশেষ যে উপলব্ধিটা হয়, এটাই হচ্ছে আর্ন মিডিয়া। মানে আর্ন মিডিয়ার মাধ্যমে আমরা কাস্টমারের মনের ইচ্ছা, মনের আশা অথবা তাদের যে মতামত এইগুলো নেওয়ার চেষ্টা করি। তো আমার যেটা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে মিডিয়া প্ল্যানিংটা কেমন। 1 নাম্বার হচ্ছে পেইড মিডিয়া, 2 নাম্বার ওন মিডিয়া, 3 নাম্বার হচ্ছে আর্ন মিডিয়া। তো এই 3 মিডিয়ার সমষ্টিতেই আমরা আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং করে থাকি। তো আমরা নেক্সট দিন থেকে ডিজিটাল মার্কেটিং এর একদম গভীরে যাওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন বাটনটি আছে এটা অন করে দিবেন। আরেকটা কথা, যখন আমাদের এই ভিডিওটাতে 30টা লাইক পড়বে তখনই আমরা নেক্সট ভিডিও আপনাদেরকে দিব। এই ডিজিটাল মার্কেটিং এর যে অ্যাডভান্স ফ্রি কোর্সটা আছে সেটার অ্যাডভান্স লেভেলে প্রথম ক্লাসটা প্রকাশ হবে হচ্ছে যেদিন এই ভিডিওটা 30টা লাইক করবে সেদিন। কারণ আপনাদেরকে আমরা যেভাবে সাপোর্ট দিচ্ছি, আপনাদের সাপোর্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন তারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে বলবেন যারা গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে চান তারা যেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওতে লাইক দিয়ে দেয়। যখনই এই ভিডিওটাতে 30টা লাইক করবে সেদিনই আপনারা এই চ্যানেল থেকে অ্যাডভান্স যে ক্লাসটা, প্রথম অ্যাডভান্স লেভেলের যে ক্লাসটা ডিজিটাল মার্কেটিং এর ফ্রি ক্লাস, সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।